হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা ডিসকাস করব আইএলটিএস রাইটিং এর অপিনিয়ন এসে নিয়ে। সো অপিনিয়ন এসেটা আসলে খুবই কমন একটি কোয়েশ্চন টাইপ। আইএলটিএস রাইটিং টাস্ক টুতে প্রায়শই অপিনিয়ন এসে থাকে। সো আপনার রাইটিং কন্ডিশন যাই হোক, আজকের এই স্ট্রাকচারটি যদি আপনি ফলো করতে পারেন এবং মেইন এক্সামে অ্যাপ্লাই করতে পারেন, ডেফিনেটলি আপনার স্কোর ইমপ্রুভ হবে। ইন্ট্রোডাকশনটা আমরা কিভাবে লিখবো? ইন্ট্রোডাকশনটা লেখার ক্ষেত্রে প্রথমে আমরা একটি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট অথবা থিসিস স্টেটমেন্ট দিব, এন্ড দেন প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন, এন্ড ফাইনালি আপনার অপিনিয়ন দিবেন এন্ড কেন এগ্রি বা ডিসএগ্রি করছেন এটার জন্য দুইটা রিজন দিবেন। সো ফার্স্টে আপনি স্টার্ট করতে পারেন এইভাবে, ইট ইজ আনডিনাইবল দ্যাট, দেন ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, এন্ড দেন মেনি পিপল বিলিভ দ্যাট, প্যারাফ্রেজ দ্য কোয়েশ্চন। এখানে আপনি সিম্পলি কোয়েশ্চনটা প্যারাফ্রেজ করতে পারেন, এন্ড দেন আপনার অপিনিয়ন, আই স্ট্রংলি এগ্রি অর ডিসএগ্রি। আপনি যদি এগ্রি হন তাহলে এগ্রি, ডিসএগ্রি হলে ডিসএগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট বিকজ। এখানে রিজন 1 এবং রিজন 2 আপনার দুইটা রিজন এখানে উল্লেখ করে দিবেন, তাহলে এটি একটি পারফেক্ট ইন্ট্রোডাকশন হয়ে যাবে। সো ফার্স্ট বডি প্যারাগ্রাফ 1। সো বডি প্যারাগ্রাফ 1 এ আমরা ইন্ট্রোডাকশনে যে রিজন নাম্বার 1 লিখেছিলাম, এই রিজন নাম্বার 1টাকে আমরা এক্সপ্লেইন করব। রাইটিং এ আমরা সবসময় ট্রাই করব মেমোরাইজ স্টেটমেন্ট গুলো অ্যাভয়েড করার জন্য। সো আমরা সিম্পলি টু বিগিন উইথ এই ফ্রেজটি দিয়ে শুরু করতে পারি, স্টেট ফার্স্ট আইডিয়া এন্ড এক্সপ্লেইন ইট উইথ রিলেভেন্ট এক্সাম্পল। টু বিগিন উইথ লিখবেন, লেখার পরে প্রথম যে রিজনটা আছে এটা এক্সপ্লেইন করবেন, রিলেভেন্ট এক্সাম্পল দিবেন। এরপরে বডি 2, বডি 2 তে আপনি এক্সপ্লেইন করবেন রিজন নাম্বার 2। এখানে ফার্দার মোর লিখে এই যে আপনি ইন্ট্রোডাকশনে যে রিজন নাম্বার 2 দিয়েছিলেন, এই রিজন নাম্বার 2টি এখানে সুন্দর করে এক্সপ্লেইন করবেন। সো ফার্দার মোর লেখার পরে স্টেট অ্যানাদার আইডিয়া এন্ড এক্সপ্লেইন ইট উইথ রিলেভেন্ট এক্সাম্পল এন্ড অর রিজাল্ট। সো এখানে আপনি সুন্দর করে ফার্দার মোর লেখার পরে এই যে দ্বিতীয় আইডিয়া আছে অর্থাৎ দ্বিতীয় যে রিজনটা আছে এই রিজনটা আপনি ভালো করে এক্সপ্লেইন করবেন। ফাইনালি কনক্লুশন। সো কনক্লুশন খুবই ইম্পর্টেন্ট, কনক্লুশন খুব সুন্দর করে লিখতে হবে। কনক্লুশনের ক্ষেত্রে আমরা লিখতে পারি ইন কনক্লুশন, এই ফ্রেজটা আমরা ডেফিনেটলি ইউজ করব। এখানে আমরা ইন কনক্লুশন লিখতে পারি অথবা টু কনক্লুড লিখতে পারি। সো এন্ড দেন ইট ইজ আনডিনাইবল দ্যাট এন্ড রিস্টেট দ্য স্টেটমেন্ট। সো আপনার যে স্টেটমেন্টটা আছে এটা আপনার রিস্টেট করবেন, এন্ড দেন আই ডিটার্ড দ্যাট ইওর অপিনিয়ন। এখানে আপনার অপিনিয়নটা আবার দিবেন বিকজ দ্য রিজনস গুলো আবার উল্লেখ করবেন। এখানে একটা স্যাম্পল আনসার আছে, আমরা স্যাম্পল আনসার রেডি করছি অ্যাকর্ডিং টু দিস স্ট্রাকচার, যাতে আপনারা ভালো করে বিষয়টা বুঝতে পারেন। সো ফার্স্ট অফ অল কোয়েশ্চনটা হচ্ছে সাম পিপল থিঙ্ক দ্যাট স্টাডিং অ্যাব্রড ইজ বেটার দেন স্টাডিং ইন ওয়ানস ওন কান্ট্রি। টু হোয়াট এক্সটেন্ট ডু ইউ এগ্রি অর ডিসএগ্রি? সো আমরা শুরুতে লিখতে পারি ইট ইজ আনডিনাইবল দ্যাট, দেন এই যে এখানে লেখা আছে একটা থিসিস সেন্টেন্স বা এটাকে আমরা বলি ব্যাকগ্রাউন্ড স্টেটমেন্ট, অর্থাৎ এখানে আপনি এই টপিক সম্পর্কে একটি পজিটিভ কথা লিখবেন। ফর এক্সাম্পল লেখা আছে ইট ইজ আনডিনাইবল দ্যাট এডুকেশন প্লেজ আ ক্রুশাল রোল ইন পার্সোনাল এন্ড প্রফেশনাল ডেভেলপমেন্ট। এরপরে মেনি পিপল বিলিভ দ্যাট, এন্ড দেন এখান থেকে এতটুকু হচ্ছে এই কোয়েশ্চনটার আমরা প্যারাফ্রেজ করছি, স্টাডিং ইন আ ফরেন কান্ট্রি গিভস মোর অ্যাডভান্টেজেস দেন স্টাডিং ইন ওয়ানস ওন কান্ট্রি। আই স্ট্রংলি এগ্রি উইথ দিস ভিউ পয়েন্ট বিকজ স্টাডিং অ্যাব্রড প্রোভাইডস বেটার এডুকেশন, কালচারাল এক্সপোজার এন্ড অপরচুনিটিস ফর পার্সোনাল গ্রোথ। সো এখানে আমি দুইটা রিজন লিখছি। ফার্স্ট রিজন হচ্ছে স্টাডিং অ্যাব্রড প্রোভাইড বেটার এডুকেশন, কালচারাল এক্সপোজার এন্ড অপরচুনিটিস ফর পার্সোনাল গ্রোথ। সো এখানে আমরা দুইটা জিনিস উল্লেখ করে দিছি। সো যেটা আমি কিন্তু আগেই বলে দিছিলাম যে এখানে শুরুতে আমাদেরকে দুটি রিজন বলতে হবে এবং এই দুটি রিজন পরবর্তীতে বডি 1 এবং বডি 2 তে আমরা এক্সপ্লেন করব। সো শুরুতে আমি টু কমেন্টস উইথ লিখলাম, বা এখানে আমরা টু বিগিন উইথ ও লিখতে পারি। ফার্স্ট রিজনটা আমরা এখানে এক্সপ্লেন করছি, ফরেন ইউনিভার্সিটি অফেন প্রোভাইড হাই কোয়ালিটি এডুকেশন কম্পেয়ার টু হোম ইনস্টিটিউশনস। ওকে, দেন এটাকে আমরা ডেমনস্ট্রেট করছি। ফর এক্সাম্পল স্টুডেন্টস হ্যাভ অ্যাক্সেস টু অ্যাডভান্সড টেকনোলজি, ওয়েল ইকুইপড ল্যাবরেটরিজ এন্ড এক্সপেরিয়েন্সড টিচার্স which enhance their academic knowledge and practical skills. Such exposure helps them gain a competitive edge in their careers, which is often harder to achieve in their home country. So এখানে আমরা ফার্স্ট আইডিয়াটা ভালো করে এক্সপ্লেন করছি। ফার্দার মোর আমাদের সেকেন্ড আইডিয়াটা এখানে আমরা এক্সপ্লেন করব। ফাইনালি কনক্লুশন। সো কনক্লুশন, ইন কনক্লুশন it is undeniable that studying abroad has numerous advantages. I reiterate that studying abroad is better than studying in one's own country because it provides high quality education, cultural exposure and essential life skills, helping students become more knowledgeable, independent and well-rounded individuals. So এই স্ট্রাকচারটি ফলো করে ডেফিনেটলি আপনি খুব ভালো একটি এসে লিখতে পারবেন। Hopefully this structure will be very effective for you. That's all for today. Allah Hafiz.